কলা পাতায় অথেন্টিক প্রপার ব্যারাকপুর স্টাইলের চিকেন বিরিয়ানি। এখন এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ আমাদের এই আউটলেটটি বন্ধ আছে। তোদের এরিয়াতে এসছি, মারবি ডারবি না তো। মাটন হচ্ছে 180 গ্রামে। এই যে দেখতে পাচ্ছ, বাহ, এই যে দেখতে পাচ্ছ মাটন লিভার ফ্রাই। বসে খেলে এখনো আনলিমিটেডটা আছে, আনলিমিটেড সেম আছে, আনলিমিটেডও আছে। কলা পাতায় গ্রিন চাটনি ফাটাফাটি। কলা পাতা লেগে গেছে, এবার যাবে হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, চিকেন চলে গেল, এবার চলে যাবে হচ্ছে আলু। মাটন আর আলু চলে গেল। এই বিরিয়ানি সচরাচর শ্রীরামপুরে পাওয়া যায় না। বলেন কি? মাত্র 80 টাকা দাম এইরকম একটা সাইজ চিকেনের। আর মাটনের পিস, আচ্ছা, এই যে দেখছো তুলতুল ঝুলঝুল, এই যে দেখছো তুলতুল ঝুলঝুল খতম। রাইস একদম মানে ভরপুর, এইরকম এক পিস থাকবে চিকেন। এই বিরিয়ানি ঠান্ডা হয়ে গেল। ও ফো হো 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 হো। এই দাদা হচ্ছে আমার অনেক পুরনো ভিডিও দেখে, বাজে হলে বাজে বলবে, ভালো হলে ভালো বলবে। তোমার বিরিয়ানিটা কেমন লাগলো? এটা হাস্যকর। ওকে, দেখো আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকম ভাবে। চারিদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখতে পাচ্ছ, মানে সেই লেভেলের বৃষ্টি বলা যায়। এর মধ্যখানে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি শ্রীরামপুরের বুকে। মানে বেশ কয়েকদিন আগে রথ গেল শ্রীরামপুরে। আজকে যেখানে এসেছি সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলি। মানে একদম প্রপার অথেন্টিক ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, তা আবার কলা পাতায় প্রথমবার শ্রীরামপুরের বুকে, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এই আউটলেটেও কিন্তু আমি আগে একবার এসেছিলাম, সেটা পুরোনো আউটলেট। আর আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে একদম নতুন আউটলেট শ্রীরামপুরের বুকে। ভাই সাহেব সেই লেভেলের বৃষ্টি দিয়েছে, মানে জাস্ট তোমরা একবার দেখো। মানে আমার অবস্থা একদম টাইট, মানে একদম কাক ভেজা হয়ে গেছি বলা যায়। যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল। এই দুনিয়া হয়তো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে বদলে যাবে। আজকে ভিডিওটা মানে সিরিয়াসলি বলবো, আমি দুপুরে যখন এটার খোঁজ পাই আমি ছুটে চলে আসি মধ্যম থেকে শ্রীরামপুর। তো আর বেশি লেট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আল হাবিবি, তোমরা জানো আগেও একবার এপিসোড করেছিলাম আল হাবিবিকে নিয়ে। সামনে একটা আউটলেট আছে এগিয়ে বাহাতে, এখন নতুন কিন্তু আউটলেট করেছে শ্রীরামপুরের বুকে। সামনে আছে দাদা, কেমন আছো বলো দাদা? ভালো আছে, চল তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো তারপর হঠাৎ নতুন আউটলেট, 3-4 জন আগে খেতে পারতো, এখন মোটামুটি 12-14 জন 16 জন আরামসে বসে খেতে পারবে। বিরিয়ানি প্রাইস ওখানেও যা দাম ছিল এখনো সেমই আছে। 140 চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি 230 টাকা। এটার বয়স হচ্ছে রথের দিন ওপেন হয়েছে এটা। ওকে, তো আজকে ভিডিও একটা টুইস্ট তোমাদেরকে বলবো, সেটা একটু বলে দিই। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ আল হাবিবি, এটা রয়েছে আল হাবিবি পুরোনো আউটলেট। তো এখন এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ আমাদের এই আউটলেটটি বন্ধ আছে। আমাদের নতুন আউটলেট এ আসুন আইসিআইসি ব্যাংকের একদম পাশের গলিতে। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের জায়গাটা এতটা শর্ট ছিল, তো আমরা বাধ্য হয়ে ওইখানে বড় একটা আউটলেট করেছি। হ্যাঁ, চলো যাওয়া যাক, নিয়ে যাওয়া যাক। আজকে ভিডিওটা অন্য রকম হতে যাচ্ছে। ঠিক আছে, আমরা পুরোনো আউটলেটে ছিলাম শ্রীরামপুরের, ঠিক আছে, আল হাবিবির। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি একদম আইসিআইসি ব্যাংকের পাশের গলিতে। ঠিক আছে, মানে যেটা নতুন আউটলেট, ওই যে পুরোনো আউটলেটটা ছাড়িয়ে আসলাম, ওখান থেকে সোজা যদি এগিয়ে আসি, এই যে গলিটা যাচ্ছে, এই গলিটার একদম সোজা যদি এগিয়ে যাই, ফাইনালি চলে এসেছি আল হাবিবির নতুন আউটলেটে। যেখানে কিন্তু অ্যাপ্রক্সলি বলতে গেলে 1 2 3 4 16 থেকে 20 জন মতো একসাথে বসে খেতে পারবে। ওই যে দেখতে পাচ্ছ ছাতা মাথায়, ঠিক আছে, হেঁটে আসছে এই যে ছেলেটা। ঠিক আছে, তোদের এরিয়াতে এসছি, মারবি ডারবি না তো। ও ঘুমাচ্ছিল দুপুরবেলা, ওকে টেনে তুলে নিয়ে চলে এসেছি যে ভাই তুই আয় তাড়াতাড়ি। তবে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম তোমার মুখ দিয়ে শুনলাম যে এখানে দিচ্ছে, আল হাবিবিতে দিচ্ছে, কলা পাতায় সার্ভ করছে। শ্রীরামপুরের বুকে এরকম কলা পাতায় সার্ভ করছে, মানে বিশাল বড় ব্যাপার। আল হাবিবি বিরিয়ানি খাবি কি? খাবো বলছে খাবে। বিরিয়ানিটা দাও। এই যে কলা পাতা লেগে গেছে। ঠিক আছে, মাটন দিচ্ছ না চিকেন দিচ্ছ? আচ্ছা, চিকেন দাও দেখি। চিকেন বিরিয়ানি মোটামুটি এখান থেকে নিয়ে নেবো। এই যে কলা পাতা, তার মধ্যে চিকেন চলে গেল, এবার চলে যাবে হচ্ছে আলু, আর তারপর যাবে হচ্ছে রাইস। বসে গেলে কিন্তু আনলিমিটেড রাইস কিন্তু এখানে আছে। মাটন আর আলু চলে গেল, মানে এখান থেকে চিকেন আর মাটন বিরিয়ানি নিয়ে নিচ্ছি, আর সাথে আছে রাইস। দুর্দান্ত ফাটাফাটি। শ্রীরামপুরের বুকে বলা যায় প্রথমবার, ফার্স্ট টাইম কিন্তু কলা পাতায় বিরিয়ানি। যাই হোক, I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. ওকে, দেখো বসে তো গেছি একদম আল হাবিবির ভেতরে। কিন্তু সত্যি কথা, দাদা একটা কথা বলছিল আমাকে যে এই বিরিয়ানি সচরাচর শ্রীরামপুরে পাওয়া যায় না। এই কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা, এরকম একটা হালকা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, এটা একমাত্র নৈহাটিতে, হাবড়া অশোকনগরের বুকে, মধ্যমগ্রামে, আর এছাড়া ব্যারাকপুরে। এই 4টে জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। তোমরা যদি সাউথ কলকাতায় যাও, কলা পাতায় খুব একটা তোমরা পাবেই না, ওখানে সব ছোট ছোট প্লেটে সার্ভ করা হয়। কিন্তু তোমরা যদি শ্রীরামপুরের বুকে দেখো, বিরিয়ানির পুরো মানচিত্র বদলে গেছে। একটার পর একটা নতুন আউটলেট, এটা দারুণ সব বিরিয়ানির সব একটা জয়েন্ট। আর কিছু বলার নেই, আমার সামনে আছে, আমি ক্লোজ থেকে সব দেখিয়ে দেবো। এইরকম একটা সাইজ থাকবে চিকেনের, মাত্র 80 টাকা দাম। ঠিক আছে, এই দেখো এইরকম একটা সাইজ চিকেনের। ঠিক আছে, মাটন লিভার ফ্রাই 140 টাকায়, ওই 4-5 পিস মতো থাকে। এটা জানি না কি বিরিয়ানি আছে, বাট এই রয়েছে আলুর সাইজ। ঠিক আছে, এরকম একটা আলু তো দেবে।
আর বিরিয়ানির এপিসোড মানেই মানে আমার কাছে স্পেশাল এপিসোড। আর মাটনের পিস, আচ্ছা, ও হো, একদম তুলতুল, এই যে দেখছো তুলতুল ঝুলঝুল, আমার ভাষায় যেটা বলে সেটাই করছে একদম প্রপার। এখানে আছে চিকেন বিরিয়ানি, এই দেখো রাইস, দেখো রাইস একদম মানে ভরপুর, প্লেট ভর্তি যাকে বলা যায়। আমি কখন এক্সাইটেড হয়ে যাই না একটা ভালো কোনো কিছু দেখলে, তো আমি এখানে এসে সেই জিনিসটা পেয়েছি। এই রয়েছে আলু সাইজ নর্মালি যেমন হয়। চিকেনটা দেখিয়ে দিই, একটা লেগ পিস মনে হয় দিয়েছে, আচ্ছা, ও হো, চিকেনের দাম 140 টাকা চিকেন বিরিয়ানি। এইরকম এক পিস থাকবে চিকেন বিরিয়ানি চিকেন, ঠিক আছে, বাহ। এই যে দেখো এখানে কিন্তু গ্রিন চাটনি দিয়েছে, আর এখানে কিন্তু স্যালাড কিন্তু আছে। আচ্ছা ফার্স্ট আগে রাইসটা বলি, একদম তলার মাখা মাখা রাইস, উপরে লাইট রাইস মিশিয়ে দিয়েছে যাতে এই দুটোর পারফেক্ট ব্যালেন্স থাকে, আর মুখে গেলে আলাদাই স্বাদ লাগে। শুরু করা যাক, মা মাগো, মুখে দেওয়া যাক। প্রথম কথা, এই বিরিয়ানিটা যদি গরম, একদম গরম সার্ভ করে তোমাকে যদি দেয়, এই বিরিয়ানির উপর কোনো বিরিয়ানি হতে পারে না। এই বিরিয়ানি ঠান্ডা হয়ে গেল, তোমার যদি টেস্ট, যদি স্বাদ যদি না লাগে, তোমরা কমেন্ট বক্সে এসে গালাগাল করে দিয়েছো। মানে কোনো শক্ত ব্যাপার নেই, ঠিক আছে, একদম নরম যাকে বলা যায়। দেখো আলু দিয়ে মুখে দেওয়া যাক, ভালো বানিয়েছে বিরিয়ানিটা বেশ। গ্রিন চাটনি দিয়ে মিশিয়ে এবার খাওয়া যাক। এটা হচ্ছে রিয়াজির পিস, আমাকে দুটো হাত লাগাতেই হবে। এই দেখো মাটনটা, ও ফো হো 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 হো। আর মাংসের দিক, এই দেখো এই রয়েছে মাংসের দিক, এই দেখো মাংস আর চর্বি মানে দুটোর একদম ফাঁকে ফাঁকে রয়েছে, যার জন্য এটা একদম ফুল রিয়াজি, বেশ ভালো। সেদ্ধটা বেশ ভালো হয়েছে। এবার টেস্ট করে দেখি মাটনটা কেমন লাগে। একদম ডিপ পিঙ্ক ব্যাপারটা নেই, ঢুকা যাক। চিকেন চাপের রগরগে গ্রেভি, তেল তেলে গ্রেভি, এরকম চিকেন চাপ, হালকা একটু গ্রেভিটা নিয়ে নিই। চিকেনের পিসটা দেখো, এই দেখো গ্রেভিতে ঢাসা। দাদারা আরও আইটেম বাড়াতে পারবে যেহেতু জায়গাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এখন। এই দেখো চিকেন গ্রেভিটা অনেকটা দিয়েছে, হালকা একটু চিকেন নিয়ে নিই, নাহলে ব্যাপারটা মাখা মাখা হবে না। মোটামুটি চিকেন চাপ দিয়ে খাবো, কিন্তু আমাদের খাবার ছেড়ে উঠতে হচ্ছে একটা কারণে। এখানে ভাই আছে, ঠিক আছে, এখানে আমার এক দাদা রয়েছে। এই দাদা হচ্ছে আমার অনেক পুরনো ভিডিও দেখে, দাদার ওয়াইফ দেখে ভিডিও কলে, এইমাত্র কথা হলো। সত্যি কথা খুব ভালো লাগলো যে শ্রীরামপুরে আসলে এত মানুষের ভালোবাসা। ভাই থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভিডিও দেখছো বলে আমরা ভিডিও বানানোর উৎসাহটা পাচ্ছি। তুমি নাকি এখানকার বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ, অনেকে হয়তো বলতেই পারে দাদা আমাকে 3 তলা বাড়ি আর 10 কোটি টাকা দিয়েছে বলে হয়তো ভালো বলছি, কিন্তু তোমাকে তো অনেস্টলি বলছি, তুমি তো টাকা দিয়ে খেয়েছো, ঠিক আছে। তো তোমার অরিজিনালি অথেন্টিক, বাজে হলে বাজে বলবে, ভালো হলে ভালো বলবে, তোমার বিরিয়ানিটা কেমন লাগলো? প্রচুর ভালো লেগেছে, ভালো লেগেছে, অনেক স্বাদ। আচ্ছা, অনেক ভালো স্বাদ বলা যায়। তোমরা এখান দিয়ে বরাবর খাও পুরনো আউটলেট দিয়ে নাকি? না না, আজ প্রথমবার এলাম। প্রথমবার এলে? অনেকই ভালো লেগেছে। এবার থেকে বাড়ি কোথায় এখানে? না, বাড়ি হিনমোটর। হিনমোটরে বাড়ি, আচ্ছা হিনমোটরতে পড়াশোনার জন্য এসছো হয়তো। ভালো লেগেছে তো? দেখো ভিডিওর জন্য না কিন্তু। না না, সত্যি ভালো লেগেছে। ভালো লেগেছে? যাই হোক, তোমার নামটা বল। আমার নাম রুদ্রনীল সরকার। আচ্ছা, তো এই রইলো ব্যাপার। এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক, ভালো লেগেছে বলেছে, তো তাদের ভালো লাগলেই ভালো, আমরা তো জাস্ট দেখানো, আমরা একটা মাধ্যম, আর এদের হচ্ছে মেন জিনিস। চিকেন চাপটা না বেশ দেখতে বেশ ভালো লাগছে, খেতে দেখি কিরকম লাগে। আমি গ্রেভিটা নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, এই যে চিকেনও নিয়ে নিয়েছি অল্প করে, মানে এতগুলো আইটেম তো একবারে মিশিয়ে খাওয়াটা পসিবল হবে না। মুখে দেওয়া যাক, খাওয়া যাক। গ্রেভিটা বানিয়েছো সেই, খাওয়া যাক। কাকা এ চাপ অন্য চাপ, এ পুরো চেপে দিয়ে বেরিয়ে চলে যাবে। মাটন লিভার ফ্রাই, এখান থেকে 1 পিস এরকম মাটন লিভার ফ্রাই আছে, এখন 5 পিস দেবে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 140 টাকা। 1 পিস একটু নিয়ে একটু দেখাই মাটন লিভার ফ্রাই। এই দেখো, এই দেখো, দেখেছো সাইজ কিন্তু বেশ ভালো সাইজ দিয়েছে। একটু গ্রেভি নিয়ে, একদম থিক গ্রেভি নিয়ে রাইস দিয়ে মিশিয়ে খাওয়া যাক, মুখে দেওয়া যাক, শুরু করা যাক। বিরিয়ানিটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু গ্রেভি আইটেমগুলো রাইসটা খেতে আরো বেশি করে ভালো লাগছে। ওকে দেখো, এই ছিল আজকে ভিডিও, ঠিক আছে। তো মোটামুটি সবকিছু করে বাড়ি আসলাম, মানে সিরিয়াসলি বলতে গেলে যে লেভেলে বৃষ্টি দিচ্ছে পুরো ভিজে চুপচুপ হয়ে গেছিলাম আস্তে আস্তে, মানে অবস্থা একদম টাইট। এবার দেখো আমি একটা জিনিস লাস্ট তোমাদেরকে বলি, তোমরা অনেকে কমেন্টস করছো দাদা বিরিয়ানি এত ভিডিও কেন? দেখো বিরিয়ানি নিয়ে ভিডিওটা কেন, কারণ তোমরা দেখতে এত ভালোবাসো বিরিয়ানি নিয়ে ভিডিও। আমার টপ যত কটা ভিডিও আছে তার মধ্যে যদি পপুলার ভিডিওতে যাও, লাস্ট 5-7টা ভিডিও হয়তো বিরিয়ানি নিয়েই আছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি বিরিয়ানি বাদ দিয়ে অন্য কোনো কিছু মানে ট্রাই করার বা তোমাদেরকে দেখানোর। এবার দিয়ে একটা
স্টার্ট করছি, যেখানে তোমাদের পছন্দের আউটলেট বা তোমাদের পছন্দের রেস্টুরেন্টে সেখানে আমরা যাব। তো তার জন্য তোমরা কমেন্টসে কমেন্ট করো যে তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের এরিয়াতে বা কি রেস্টুরেন্ট আছে, ভালো নামকরা রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড কি আছে বা কি কি ভালো খাবার আছে, তোমরা কমেন্টস করতেই পারো, সেখানে গিয়ে আমি ভিডিও বানাতেই পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা এত অবধি আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ 3 লক্ষের খুব কাছে ফুড পিপল। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা এপিসোডে। আজকের জন্য এইটুকুনি রাখছি। আর স্পেশালি বিরিয়ানিটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ইয়েস।